আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ইতিমধ্যেই আমার হোবা থেকে একটি অর্ডার চলে আসছে। আমি এখন অর্ডারটি পিক আপ করতে যাব, চলেন যাওয়া যাক। আমি চলে আসছি রেস্টুরেন্টের সামনে। আমি গাড়িটি এখানে পার্কিং করে বক্সটি খুলে রাখলাম। আমি এখন ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার পরেই সৌদি এক সাদিকের সাথে দেখা। তো সে বলতেছিল যে আমার কি ভিডিও করতেছে নাকি। তার সাথে আমি হ্যান্ডশেক করে নিলাম এবং তাকে বললাম যে হ্যাঁ, ভিডিও চলতেছে। তো আমি তার সাথে একটু মজা করতেছিলাম। সে বলতেছিল যে আমি পুলিশকে কল দিব। তো আমি ওরে বললাম যে ঠিক আছে, তুমি পুলিশকে কল দাও। তার সাথে মজা করার পর আমি আমার অর্ডারের নাম্বারটি বললাম। নাম্বারটি বলার পর সে আমাকে ফতোরা দিল। তো আমাকে একটি পলি দিচ্ছিল। তো আমি পলিটি নিলাম। আমার ফতুরায় একটি 7 আপ ছিল। তো আমি ফতুরাটি আমার প্যাকেটের সাথে স্টারপ্লার করে লাগিয়ে নিলাম। আমাদের হাঙ্গার স্টেশনে অ্যাপস থেকে ফতুরার একটি ছবি তুলে নিলাম। আমি অর্ডারটি নিয়ে বাইরে চলে আসলাম এবং বাইরে দেখলাম আমাদের কোম্পানির অলিভ ভাই এবং আরেক ভাই আমার ক্যামেরা অন করা মজা করতেছিল এবং বলতেছিল তাদেরকে ভিডিওতে নিতে। আমি আমার অর্ডারটি পিক আপ করে নিলাম। কাস্টমারের লোকেশন আমার এখান থেকে প্রায় 6 কিলো। তো আমি দেখে নিলাম এবং আমি লোকেশনটি অন করে নিলাম। এখন চলেন যাওয়া যাক কাস্টমারের লোকেশনে। আমি বাইকটি স্টার্ট করে নিলাম। আমার বাইকের ব্যাটারিতে একটু সমস্যা হয়েছে, যার কারণে কিক দিয়ে স্টার্ট দিতে হয়েছে। আসলে আপনি যখন ম্যাপটি বুঝে ফেলবেন তখন আপনার জন্য ডেলিভারির কাজটি অনেক বেশি সহজ হবে। আমাদের এই হাফারাল বাতেনের ওয়েদার সম্পর্কে আপনাদেরকে বলি। এখানে শীতের সময় অনেক বেশি শীত পড়ে আর গরমের সময় অনেক বেশি গরম। এখানে আজকের তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে আমাদেরকে অনেক বেশি পানি খেতে হয়। আমার লুকিং গ্লাসটি ঠিক করে নিলাম। আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল। আকাশে অনেক মেঘ ভেসে বেড়াচ্ছিল। তো আসলেই সুন্দর লাগছিল। সামনে ইশারার সিগন্যাল পড়ে গেছিল। আমি একটু সাইড দিয়ে বাম পাশ দিয়ে সামনে গিয়ে দাঁড়াবো। আসলে এখানে অনেক রোদ লাগতেছিল আমার, যদিও এটা ঠিক না, কিন্তু অনেক বেশি রোদ লাগতেছিল আমার শরীরে। সামনের সিগন্যালটি ছেড়ে দিয়েছিল। আমি এখন যাব সিগন্যাল ক্রস করে। আপনারা কখনোই এই সিগন্যাল ক্রস করবেন না। এই সিগন্যালটি না মানলে আপনার অনেক বড় একটা জরিমানা খেতে হবে। তাহলে এর জরিমানা সাধারণত 3000 রিয়ালের মতো, যা বাংলা টাকায় কনভার্ট করলে 80,000 টাকার উপরে চলে আসবে। আমার হাতের ডান দিকে ফলো করলে অনেক সুন্দর একটি মসজিদ দেখবেন। মসজিদগুলো আসলেই অনেক সুন্দর, ভিতরে আরও বেশি সুন্দর। বাইরে থেকে যতটা না সুন্দর লাগে, ভিতরে আরও অনেক বেশি সুন্দর। আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি। আমি এখন কাস্টমারকে কল দিব।
الو ايوه السلام عليكم مدير. تمام صديقي. ايوه اه هنج وين ستيشن. طلب حبيبي؟ ايوه انا موجود برا. انت بيت. موجود برا؟ ايوه يا يلا. আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা আসলে কাস্টমারের দরজা না। আমি আবার গাড়িটি স্টার্ট করে কাস্টমারের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কাস্টমার টাকা দেওয়ার জন্য হাত বের করে রাখছে, তো বক্সটি খুলে অর্ডারটি নিয়ে কাস্টমারকে দিলাম। কাস্টমারকে বললাম, কাস্টমারের বিল ছিল 28 রিয়াল। কাস্টমার আমাকে বলল এটা হাদিয়া 2 রিয়াল। এখানে কিছু মানুষ আছে অনেক বেশি ভালো, আর কিছু মানুষ আছে অনেকই বাজে। ওর মাঝে কিছু খারাপ মানুষ থাকবে, এটাই স্বাভাবিক, সবাই এক না। তো আমি কাস্টমারের বাড়ির ছবি তুলে অর্ডারটি ড্রপ আপ দিয়ে দিলাম। নিজের ভয়েসে ভিডিও করার আসলে আমার আগের কোনো অভিজ্ঞতা নেই, কারণে আমার কথা বলা একটু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এগুলা। তো সবাই আই হোপ আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।